হঠাৎ করে প্রেসিডেন্ট ট্রাম্পের এই ইরানের কাছে ক্ষতিপূরণ চাওয়ার এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? বা যুদ্ধ যে সিজ ফায়ার করা বা হরমুজ প্রণালী খুলে দেওয়া, আমার কাছে এগুলো সবগুলো হাস্যকর মনে হচ্ছে। কারণ এইখানে ভেস্টেড ইন্টারেস্ট আছে, এখানে কায়েমি স্বার্থ আছে, এখানে যে এজেন্ডা তাদের যেটা গ্রেটার ইসরায়েল, এইটা থেকে এক পাও কিন্তু নেতানিয়াহু সরে আসবে না। এই ক্ষতিপূরণ চাওয়া এবং ইরানের নতুন সিকিউরিটি প্রধান নিয়োগ পাওয়া, এই দুটোর ঘটনা কি কাছাকাছি কিনা? আরেকটা হচ্ছে, যদি ক্ষতিপূরণ প্রেসিডেন্ট ট্রাম্প চায়, তাহলে যে চুক্তির কথা বলা হচ্ছে বা স্ট্রেট অফ হরমুজ ওপেনের কথা বলা হচ্ছে, সেটি আবারও ঝুলে গেল কিনা? ইরানের বহু বছর থেকে মানে বহু বিলিয়ন ডলার, 15-20-18 বিলিয়ন ডলার সম্ভবত, সেটা যুক্তরাষ্ট্রের নজরদারিতে পৃথিবীর বিভিন্ন ব্যাংকে, বিশেষ করে হয়তো যুক্তরাষ্ট্রের ব্যাংকে আটকা পড়ে আছে। হঠাৎ করে প্রেসিডেন্ট ট্রাম্পের এই ইরানের কাছে ক্ষতিপূরণ চাওয়ার এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? বা কেন উনি এত কিছু থাকতে এখন আবার এই ক্ষতিপূরণেরটা সামনে নিয়ে আসলেন? এটা একটা কৌশল। ক্ষতিপূরণ, ইরানের কাছে ক্ষতিপূরণ চাওয়াটা, প্রথম কথা হচ্ছে ইরানে যত লোক মেরেছে সব ইরানের সরকার বা ইরানের এই যে মোল্লাতন্ত্র 79 সাল থেকে 1979 সাল থেকে ক্ষমতা আসার পর থেকে তাদের কারণে যারা নিহত হয়েছে ইত্যাদি এসব কথা বলা হচ্ছে। এটা এক ধরনের তাদের উপরে যে চাপ, যুক্তরাষ্ট্রের উপরে ক্ষতিপূরণের যে চাপ তারা দিয়েছিল যুদ্ধে, ইরানের উপর আক্রমণ ফলে ইরানের যে বিপুল ক্ষতি হয়েছে, অসংখ্য বিলিয়ন ডলার তারা ক্ষতিপূরণ চাচ্ছে, সেইটাকে পাশে সরিয়ে দেওয়ার জন্য, সেই চাপটা সরিয়ে দেওয়ার জন্য, এটা একটা প্রধান কারণ। আর আদারওয়াইজ ইরানের উপরে যুক্তরাষ্ট্রের ক্ষতিপূরণ চাওয়াটা এছাড়া আমি আর কোনো দিক বুঝি না। অন্যদিকে যে আলাপ আলোচনা যেটা হচ্ছে, এখনো পর্যন্ত আলোচনা যে একেবারে চলছে না তা না, পর্দার অন্তরালে ইনডাইরেক্টলি পরোক্ষভাবে দুই পক্ষের মধ্যে কিছু কিছু কন্ট্যাক্ট হচ্ছে। আর আপনি যেটা একটু আগে বললেন হরমুজ প্রণালীর ব্যাপারে, হরমুজ প্রণালীর একটি সাইডে, একটি অংশ তো ওমানের সার্বভৌম এলাকা, আর বাকিটা বেশিরভাগ হচ্ছে ইরানের সার্বভৌম এলাকায়। দুই পক্ষের মধ্যে মোটামুটি একটা সমঝোতা তৈরি হয়েছে বলে, মানে একটা তারা প্রকাশ করেননি সেটার ডিটেইলস। নিশ্চয়ই যুক্তরাষ্ট্র এবং অন্য যারা মধ্যস্থতা করছেন তারা জানেন কি তারা মানে কি কি পয়েন্টে এগ্রি করেছে। মোটামুটি হয়েছে তো, এটা হরমুজ প্রণালী খুলে যাওয়া, সেখান দিয়ে বাণিজ্যিক বহর চলাচল করা, এগুলার একটা সিস্টেম নিয়ে তারা এগ্রি করেছেন। কিন্তু ইরান শর্ত দিচ্ছে যে তারা তাদের বন্দর যে যুক্তরাষ্ট্র অবরোধ করে রেখেছে সেই অবরোধ তুলে দিতে হবে। তারপরে হচ্ছে যে ক্ষতিপূরণ, তার যুদ্ধে তাদের যে ক্ষতি হয়েছে সেটা ক্ষতিপূরণ দেওয়া। আর বিশেষ করে ইরানের বহু বছর থেকে মানে বহু বিলিয়ন ডলার, 15-20-18 বিলিয়ন ডলার সম্ভবত, সেটা যুক্তরাষ্ট্রের নজরদারিতে পৃথিবীর বিভিন্ন ব্যাংকে, বিশেষ করে হয়তো যুক্তরাষ্ট্রের ব্যাংকে আটকা পড়ে আছে। এটা ইরানের সম্পদ, ইরানের টাকা। ওই অর্থটা তারা ফেরত চাচ্ছে। এক নম্বর হচ্ছে তাদের বন্দর থেকে অবরোধ তুলে দেওয়া, দুই নম্বর হচ্ছে ওই মানে তাদের আটককৃত জব্দকৃত টাকা সেটা ফেরত দেওয়া, আর তিন নম্বর হচ্ছে তাদের ক্ষতিপূরণ। সেটা তারাও জানে এই ক্ষতিপূরণ কতটা পাবে না পাবে, সেটা একটা চাপ বজায় রাখার জন্য, যেমন পাল্টা এখন প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন। তো এইটা নিয়ে আলোচনা হচ্ছে। তবে আমার মনে হয় সমাধানের পথ এখনো মানে আমার কাছে স্পষ্ট না। কিন্তু একটা কথা বলি, ওই সম্প্রতি যে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান মিলে একটা প্রতিরক্ষা চুক্তি হয়েছে, এই প্রতিরক্ষা চুক্তির ব্যাপারে আবার ইরান বলছে যে এটা তাদের বিরুদ্ধে না, এবং এটা আরেকটা তারা এটা বিশ্বাস করে, আরেকটা তারা বলেছে যে এটা যুক্তরাষ্ট্র যে তাদের ক্লায়েন্ট স্টেট গুলাকে, যে আরব দেশে তারা তাদের ঘাঁটি গড়ে গেছিল, সম্ভবত 19টা দেশে তাদের ঘাঁটি ছিল, সেই ঘাঁটিগুলো তারা কাউকে রক্ষা করতে পারেনি এবং পারছে না, এই রিয়ালাইজেশন আরব দেশগুলোর মধ্যে হয়েছে। যুক্তরাষ্ট্র তাদেরকে অভিভাবক হয়ে তাদের রক্ষা করতে পারবে, তাদের পৃষ্ঠপোষকতা করতে পারবে, এইটা এবং তাদের জন্য একটা সমস্যার কারণ হবে। এই এই প্রতিরক্ষা চুক্তি তার সেই বাস্তবতারও একটা প্রমাণ।
এর পরবর্তী পর্যায়ে আপনার অন্য প্রশ্নের জবাব দেবো। আপাতত আমরা প্রফেসর সাহেবের বক্তব্যের অপেক্ষা করি। না, আজকে মোহাম্মদুল্লাহ ভাই খুব অল্পতেই জবাব দিয়ে দিলেন, আমি বুঝতে পারলাম না, কারণ মোহাম্মদুল্লাহ ভাইও হয়তো চিন্তা করছেন যে এই হঠাৎ করে ট্রাম্পের ক্ষতিপূরণ চাওয়াটা আসলে আপনাকে যেমন অবাক করেছে সবাইকে অবাক করেছে, যদিও বা উনি কৌশল বলছেন। আমি একটু প্রফেসর মাহবুব আপনার কাছে যেটি জানতে চাই যে আপনি জানেন ইরানের একটি রিশাফল হয়েছে, সবচেয়ে বড় যেটি গণমাধ্যমে হয়তো এড়িয়ে গিয়েছে বা কিছু গণমাধ্যমে আসছে, যে ইরানের যে সিকিউরিটি প্রধান নিয়োগ করা হয়েছে মহসিন রেজিবি, এবং উনাকে বলা হচ্ছে খামেনির খুবই কাছের লোক এবং খুবই স্ট্রং একজন পার্সন, এবং এর আগে যেমনটা আপনি জানেন যে সোলাইমানের কথা বলা আছে, তারই কাছাকাছি লেভেলের উনি আর্মি ভেটেরিয়ান এরকম বলা হচ্ছে। উনার নিয়োগের পরপরই কিন্তু হঠাৎ করে প্রেসিডেন্ট ট্রাম্প এই জিনিসগুলো সামনে আনছেন, বিশেষ করে ক্ষতিপূরণের ব্যাপারটা। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ক্ষতিপূরণ চাওয়া এবং ইরানের নতুন সিকিউরিটি প্রধান নিয়োগ পাওয়া, এই দুটোর ঘটনা কি কাছাকাছি কিনা? আরেকটা হচ্ছে, যদি ক্ষতিপূরণ প্রেসিডেন্ট ট্রাম্প চায় তাহলে যে চুক্তির কথা বলা হচ্ছে বা স্ট্রেট অফ হরমুজ ওপেনের কথা বলা হচ্ছে, সেটি আবারও ঝুলে গেল কিনা? ধন্যবাদ। আসলে আপনি প্রথমেই বলছিলেন যে আমরা আপনার সাথে বেশ কয়েকটা প্রোগ্রাম করছি। আমার কাছে মনে হয় আমাদেরকে একটা টিমই করে ফেলছেন TVN24, এবং আই এম ভেরি অনার্ড অ্যান্ড হ্যাপি তো বেশ করে আমাদের অত্যন্ত সম্মানিত মোহাম্মদুল্লাহ ভাইয়ের সাথে প্রোগ্রাম করা। এবং শান্তনু অল্প দিনের ভিতরে আপনি কিন্তু already earned a very good control over conducting, facilitating, কারণ এই ধরনের প্রোগ্রামগুলো আসলে কিন্তু সঞ্চালন করা তো ইজি না, কারণ আমাদের এক একজনের এক একটা ওপিনিয়ন থাকে। তো আমি জানি না আসলে দুইটার ভিতরে কোনো রিলেশনশিপ আছে কিনা মহসিন রেজা এবং ট্রাম্পের যে তো সেটা আমার অত ইম্পর্টেন্ট মনে হয় না। আমার কাছে যেটা মনে হচ্ছে আসলে আমি রিপিটও করবো না, আমাদের মাহমুদুল্লাহ ভাই অত্যন্ত সুন্দরভাবে কিন্তু অল্প কথায় খুব সুন্দরভাবে কিন্তু পরিস্থিতিটা তুলে ধরেছেন। যেটা আসলে এখন ট্রাম্প যেটা করছে এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা কাইন্ড অফ ইনসেইন, উন্মাদনার মতো একটা প্রস্তাব। 400 বিলিয়ন হ্যান ত্যান যে বলতেছে। ওকে, okay, we can think about all this materialistic thing. Who is going to compensate for the people that are killed, innocent people for nothing? এই কথাটা কিন্তু কেউ বলছে না কিন্তু, এবং এটা হাস্যকর যে একটা ইরানের কাছে কম্পেনসেশন চাওয়াটা, যে ইরানকে ক্রিপল করে ফেলছে সব দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে, সামাজিক দিয়ে। এখন কিন্তু আপনি জানেন, আমি সারপ্রাইজ হব না ইরানের যে সোশ্যাল একটা আনরেস্ট চলে আসে, কারণ আপনি দেখুন যে 103% বোধহয় কমোডিটির দাম বেড়ে গেছে, ডাবলের বেশি হয়ে গেছে ইরানে। সাধারণ মানুষে কিন্তু তাই অবস্থা জীবনযাত্রা নিয়ে কিন্তু, কারণ ওরা তো কোনো ধরনের পে করতে পারছে না, ইকোনমিক্যালি তাদের ব্লকেট দেওয়া আছে। তো সেখানে, এবং তাদেরই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, সেখানে আমেরিকা এখন বলতেছে যে তাদের ক্ষতিপূরণ আর কি, রেপারেশন। এটা হাস্যকর। এগুলো আসলে হয়েছে কি জানেন আপনার, এগুলো টু স্টেপ সলিউশন, যেমন যে মুলার মতো জুলাই আসছিল, ঠিক একই। আপনি ওআইসি আপনি দেখুন, কয়েকদিন আগে কিন্তু ওআইসি কিন্তু একটা মিটিং এ তারা বলেছেন যে ইসরায়েলের ইন্টিগ্রিটি, ইসরায়েলের সেফটি, সিকিউরিটি, স্টেবিলিটি উইল এনশিওর, বাট Israel has to actually agree with what the United Nations resolution, এবং এটা যেমন এত বছর যাবত কিন্তু হচ্ছে না, এবং এটাও হবে না। তো এই যে আপনি যে বলতেছেন যে যুদ্ধ, যে সিজ ফায়ার করা বা হরমুজ প্রণালী খুলে দেওয়া, আমার কাছে এগুলো সবগুলো হাস্যকর মনে হচ্ছে, কারণ এইখানে বেস্টেড ইন্টারেস্ট আছে, এখানে কায়েমি স্বার্থ আছে, এখানে যে এজেন্ডা তাদের যেটা গ্রেটার ইসরায়েল, এটা থেকে এক পাও কিন্তু নেতানিয়াহু সরে আসবে না। সো ইট ইজ নট গোয়িং এনিওয়্যার আর কি আলটিমেটলি। এখন তো ক্রিস মার্ফি আপনি দেখেছেন, সেনেটর কিন্তু অলরেডি প্রশ্ন করছে যে আমরা আর উই সার্ভিং, আমরা যে ইসরায়েলকে কি সার্ভ করছি, আর উই স্লেভ টু ইসরায়েল, এবং প্রেসিডেন্ট ট্রাম্প ইজ স্লেভ টু নেতানিয়াহু। এই ধরনের কথাগুলো চলছে। আর এইখানে আপনি দেখুন ইকোনমি, গতকাল বোধহয় একটা রিপোর্টে দেখলাম 3.5% বোধহয় হচ্ছে এখন যে ইনফ্লেশন। আচ্ছা, তারপর দেখুন সবচেয়ে কিন্তু একবারে কম কিন্তু আপনার কিন্তু জব ক্রিয়েট হয়েছে 25,000 না কত বোধহয় গত কোয়ার্টারে। সো হোয়ার আর উই গোয়িং উইথ অল দোজ থিংস? তো এখানে সে কি বলছে না বলছে, এগুলো আমার এখনো খারাপ লাগছে যে একটা মাইটি নেশন, একটা সিভিলাইজড নেশন, আমরা গ্লোবাল লিডার বলি, এখানে লিডারশিপ থেকে যে ধরনের প্রপোজাল গুলো হচ্ছে, এগুলো আমার কাছে একটু জাস্ট একেবারে মনে হচ্ছে একটা লাফিং স্টক, হাস্যকর। এবং এগুলো একটা বাচ্চাও বোধহয় এই ধরনের কোনো প্রস্তাব দেবে না, কারণ এইখানে একটা জিনিস যেটা হচ্ছে যে নেতানিয়াহু কিন্তু 1 ইঞ্চিও তার ইয়ার থেকে সরবে না। হ্যাঁ, তার ইলেকশন আসতেছে খুব শিগগিরই আর কি, ইলেকশন কিছু হবে না, কারণ at the greater interest কিন্তু people of Israel, they are all committed to that greater Israel.